জগন্নাথ পুরীতে একজন দর্জি ছিলেন, জানেন মা? কথাটি খুব মর্মস্পর্শী, হৃদয় স্পর্শ করে। সেই দর্জির হস্তশিল্প কারুকার্য পুরো দিল্লিতে ছড়িয়ে গেল। আর দিল্লির শাহেনশাহ তাকে দুটো টাকিয়া বালিশ করবার জন্য কি করলেন জানেন? দামি মগমলতে মণিমুক্তা বসিয়ে দিয়ে দিলেন, দুটো টাকিয়া বালিশ করো, আমি রাজ সিংহাসনে যখন বসবো দুই পাশে থাকবে। দর্জি কি করলো জানেন? মণিমুক্তা খচিত টাকিয়া তৈরি করলো, বাইরে সেলাইটাও বোঝা যাচ্ছে না। সেদিন ছিল রথযাত্রা। হঠাৎ করে জগন্নাথের ভক্ত মনে করেছে জগন্নাথকে যখন রথে তোলা হয় তখন নরম একটা বালিশ দেয়া হয় জগন্নাথের বসবার জন্য। উনি মনে মনে বললেন, এটা তো রাজার সিংহাসনে শোভা পাবে, আমি যদি জগন্নাথ তোমার আসনে বসবার জন্য এটা দিতে পারতাম। মনে মনে চিন্তা করতে করতে উনি হাত বাড়িয়েছেন, সঙ্গে সঙ্গে হাত থেকে জগন্নাথ ওটা নিয়ে নিল একটা। বাবা, ওই বালিশটার উপরেই জগন্নাথ বসলো, এইখান থেকে নিয়ে নিল। যেদিন সম্রাট শাহেনশাহ আর পাঠালেন তার কর্মচারীকে, বললেন একটা আমার বন্ধু নিয়ে গেছে, একটা সম্রাটের জন্য আছে, তাদের জেল জরিমানা যা হয় হোক। সম্রাট তাকে হাত পা বেঁধে নিয়ে গেলেন। কে তোমার বন্ধু? বললেন সে পুরীতে থাকে, দিল্লি থেকে পুরীর দূরত্ব 500 কিলোমিটার। বলে 500 কিলোমিটার এখান থেকে হাত বাড়িয়ে নিল তোমার বন্ধু? বলেন আমি মিথ্যা বলি না, আমাকে সাজা দিতে হয় দিন। বলে ঠিক আছে, তোমার বন্ধু তোমাকে ছাড়া। কারাগারের অন্ধ কুঠিরে তাকে হাত পা বেঁধে শৃঙ্খলিত করে বাঁধা হলো, বন্ধু ছাড়া। জগন্নাথকে বলছেন ভালো হলো, বালিশটা তো তোমার সেবায় লাগলো, পারলে আমি জেল খেটে মরবো, তবুও শান্তি, তোমার সেবায় বালিশটা দিতে পেরেছি। রাত্রে কি হলো জানো মা? রাত্রে এসে প্রথমে আলোয় উজ্জ্বলকৃত কারাগারে গিয়ে বাঁধন খুলে দিল দর্জির। আর দর্জি ছিল কুঁজো, কুচ্ছিরি দেখতে। সঙ্গে সঙ্গে তার রূপটাও গোবিন্দ জগন্নাথ বললে দিলেন। চাবুক নিয়ে গেলেন, আর গিয়ে তিনি সম্রাটকে স্বপ্নের মধ্যে, ঘুমের মধ্যে তিনি চাবুকের বাড়ি মারতে লাগলেন। চাবুকটার বাড়িতে যখন রক্তারক্ত উঠে বসলেন, তখন অদৃশ্য দৈববাণীতে ভগবান বললেন, আমাকে একটা বালিশ দিয়েছে বলে তুমি আমার প্রিয় ভক্তকে বেঁধে রেখেছ। এই সিংহাসন কে দিয়েছে তোমায়? এই জগতে জন্ম কে দিয়েছে তোমায়? রাজ সম্মান কে দিয়েছে তোমায়? আমি দিয়েছি। সেই আমাকে তোমার দ্রব্য দিয়েছে বলে বেঁধে রেখেছ। আমি নিসিংহের মতো তোমাকে বধ করব, তোমার সমস্ত বংশকে আমি নিবংশ করব। ভয়ে তাড়াতাড়ি বেগমকে ডাকলেন, বললেন এটা স্বপ্ন না, এই দেখো গায়ে চাবুকের দাগ। তবে ও মনে হয় আমাদের প্রিয় যিনি ঈশ্বর ও তার দূত, উনি দৌড়ে গিয়ে ক্ষমা প্রার্থনা করে পরের দিন সকালে তাকে অভিষেক করে হাতির পিঠে বর্ণাঢ্য আয়োজন করে তাকে ফিরিয়ে দিয়ে বললেন ইনি জগন্নাথের পরম সেবক, উনি তাকে সম্মান করে পাঠিয়ে দিলেন। ইচ্ছাটা দরকার, জগন্নাথ একটু তোমার সেবা করতে চায়। যদি ভক্তগণ, এই রিপু ইন্দ্রিয়কে, এই দেহকে, গেহকে অনেক সেবা করেছি। আপনাদের একটা